আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার স্ট্যাটিস্টিক্সের লেকচার 8-এ চলে আসছে। অর্থাৎ আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো সেন্ট্রাল টেন্ডেন্সি, অর্থাৎ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো আজকে এটা আমাদের 8 নম্বর লেকচার। দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। আচ্ছা, আমরা গত ক্লাসগুলো এরিথমেটিক মিন করছিলাম, এরপরে হলো জিওমেট্রিক মিন করছিলাম। ওগুলোর মধ্যে যত ধরনের ম্যাথ আছে, ডিরেক্ট ইনডিরেক্ট, এরপরে সিরিজের যত ধরনের ম্যাথ আছে আমরা ওইগুলো করছি। আজকে আসি আমরা হারমোনিক মিনেরটা করি। অর্থাৎ মিনের আমরা যে তিনটে আছে, তিনটার মধ্যে দুইটা শেষ, একটা হলো এরিথমেটিক মিন শেষ, আরেকটা হলো জিওমেট্রিক মিন শেষ। আজকে আমরা করতেছি হারমোনিক মিন। ওকে, তাহলে আসি। এখানে বলছে ক্যালকুলেট দ্য হারমোনিক মিন ফ্রম দ্য ফলোয়িং ডাটা। কি বলছে? হারমোনিক মিন ফ্রম দ্য ফলোয়িং ডাটা। আমাদের এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, এটা কি সিম্পলে দেওয়া আছে, নাকি ডিসক্রিট সিরিজে দেওয়া আছে, নাকি কন্টিনিউয়াস সিরিজে দেওয়া আছে? কি বুঝতে পারছো? ফার্স্ট ক্লাস করলে অবশ্যই তুমি এটা সরাসরি বলে দিতে পারতেছো সিম্পল সিরিজে আছে। জাস্ট আমাদের কিছু ডাটা দেওয়া আছে, র ডাটা বা আনগ্রুপ ডাটা বা সিম্পলি দেওয়া আছে সিম্পল সিরিজ। সো এগুলো আমাদের দেওয়া আছে। এখন আসে হারমোনিক মিনের সিম্পল সিরিজের সূত্র হচ্ছে আমাদের এইটা। দেখো, তোমরা এগুলো এইভাবে মনে রাখবে, কারণ সব সূত্র একসাথে লেখা দিলেও তোমরা বুঝতে পারবে না, কিংবা তোমরা মাথায় কাজ করবে না। এভাবে শেখা আমাদের সবচেয়ে কঠিন হয়েছে যে তোমার ওইগুলো মনে রাখা, যে এরিথমেটিক মিনে আমরা সিম্পলের ডিরেক্ট ইনডিরেক্ট শেখা লাগবে, এরপরে ডিসক্রিটের ডিরেক্ট ইনডিরেক্ট শেখা লাগবে, এরপর হচ্ছে কন্টিনিউয়াসের ডিরেক্ট ইনডিরেক্ট বা শর্টকাট, এই মেথডগুলো শেখা লাগবে। কিন্তু আমাদের জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এগুলোর মধ্যে আমাদের ডিরেক্ট ইনডিরেক্ট কোনো ঝামেলা নাই, ডিরেক্ট বা শর্টকাটের কোনো ঝামেলা নাই। যার কারণে তুমি সরাসরি মনে রাখবা হারমোনিক মিনের সিম্পল সিরিজের সূত্র হচ্ছে এটা, এরপরে হারমোনিক মিনের ডিসক্রিট সিরিজের সূত্র হচ্ছে ওইটা, এরপরে হারমোনিক মিনের কন্টিনিউয়াস সিরিজের সূত্র হচ্ছে ওইটা। আমি এগুলো দেখাচ্ছি। সো এভাবে মনে রাখবা, তাহলে সহজ লাগবে। এখন আসি, তাহলে আমরা করি। আমাদের এই তথ্যগুলো দেওয়া আছে। আমাদের সূত্র হচ্ছে n ডিভাইডেড বাই সামেশন 1/x, n ডিভাইডেড বাই সামেশন 1 ডিভাইডেড বাই x, এটা হচ্ছে আমাদের সূত্র। তার মানে আমাদের এখানে x এই মানগুলো হচ্ছে x, তা আমরা x এর মান পাইছি, এটা হচ্ছে রেসিপ্রোকাল 1/x। আমাদের 1/x লাগবে এখানে, আমাদের 1/x লাগবে। n কি? n হচ্ছে তোমার সিম্পল সিরিজের n হচ্ছে তোমার x এর যতগুলো মান থাকবে, এখানে কয়টা মান আছে সেই ততটা মান এখানে বসবে। আমরা যদি দেখি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে না মান? এই 10টাই হলো আমাদের n। অর্থাৎ যতটা উপাদান থাকবে ততটা সংখ্যা বা উপাদান হলো আমাদের n। এটা জাস্ট সিম্পল সিরিজের ক্ষেত্রে। কিন্তু তুমি যখন কন্টিনিউয়াস, তুমি যখন ডিসক্রিট